নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা ভাবছেন আমরা পুজো দিয়ে কেন ব্লগটা শুরু করলাম। এই পুজোটা যে কারণ সেটা একটু পরে জানতে পারবেন। গাড়িটাকে ভালো করে পুজো দিয়ে নিচ্ছি। অনেকদিন পর গাড়িটাকে মন্দিরে নিয়ে এসেছি পুজো দিতে। আমার গাড়ির প্রায় 2 বছরের কাছে বয়স হয়ে গেল। নেক্সট ইয়ার ফেব্রুয়ারি আস্তে আস্তে আমার গাড়ি 2 বছর হয়ে যাবে। রাইট উপরে উঠে বলি, এই যে গেট দেওয়া চলছে। এখন বাজে হচ্ছে গিয়ে 4:26। আজকে নতুন রাইডে বেরোচ্ছি, বাকিটা রাস্তায় দেখা হবে আর কথা হবে। তো আজকের এটা আমাদের প্রথম টোল। তো টোলের নামটা তোমাদের দেখাতে পারলাম না, আগে হয়তো নাম থাকলে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। এখান থেকে প্রায় 200 কিলোমিটার দেখাচ্ছে কৃষ্ণনগর। তো বাকিটা তারপরে জানতে পারবে কৃষ্ণনগরের পর আমরা কোথায় যাই। দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। অনেক দিন কোনো রাইডে বেরোনো হয়নি, অনেক দিন পরে বাইকটাকে নিয়ে বেরোলাম। বাইকে থার্ড সার্ভিস হয়ে গেছে অলরেডি, কিন্তু বাইক সেরমভাবে চলেনি। তাই এবারে একটা লং ট্যুরের জন্য আয়োজন করেছি। এখনও আমি রিভিল করছি না যে আমরা কোথায় যেতে চলেছি। এখন কৃষ্ণনগর অবধি যাই, তারপরে তোমরা বুঝতে পারবে আজকের দিনে আমরা কোথায় স্টে করছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম হাইওয়ে, সেখান থেকে কৃষ্ণনগর আমার 200 কিলোমিটার দেখাচ্ছিল। এখন আমরা যে জায়গাটায় আছি, ওই যে দেখা যাচ্ছে বোর্ডে, দেখতেই পাচ্ছেন মদনপুর। এটা মদনপুর টোল ছিল। এই পাশের টোলগুলো এখনও কমপ্লিট হয়নি। তো কৃষ্ণনগরের পর থেকে পরপর মনে হয় টোলগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে হাইওয়ের কাজ এখনও চলছে, কবে যে কমপ্লিট হবে জানি না। হয়ে গেলে পরে আমাদের একটু নিশ্চিত হয়, কারণ আমার বাড়ি যে জায়গায়, সেখান থেকে হাইওয়েতে উঠতে গেলে আমায় হয় ব্যারাকপুর আর নয় বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে ঢুকতে হয়। তো এখন আমরা কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগরটা পার করে দাঁড়িয়েছি। আর এখানে হচ্ছে এই যে লুচি। আমরা কৃষ্ণনগর পেরিয়ে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার আমরা খাচ্ছি এখন কচুরি। আমরা এখন কচুরি খাচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি 3টে কচুরি, মানে 10 টাকা করে পিস। ভালো খেতে, টাটকা টাটকা। আর প্লেট হচ্ছে প্রথমে নিতেই হবে 60 টাকা। মিষ্টি দেবে, ডিম দেবে। এবার আমরা যাবো ফারাক্কায়। কচুরি টচুরি খাওয়ার পর বেরিয়ে পড়লাম। আজকের দিনের আমাদের 3 নম্বর টোল আমরা ক্রস করছি। তো দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে অলরেডি। সূর্য যতক্ষণ না ওঠে ততক্ষণ বাইক চালাতে ভাল লাগে। তাও এখন সবে সূর্য মাথার পেছনে, কিন্তু চোখের সামনে এসে যখন দাঁড়ায় তখন আর গাড়ি চালানো যায় না। তো এখন আমরা বহরমপুর ক্রস করছি। এই দিকে বাঁ দিক দিয়ে গেলে বহরমপুর মেন টাউন। আমরা বাইপাস করে বেরিয়ে গেলাম। আর বহরমপুর মারাত্মক কনজেস্টেড থাকে, যদিও সকালবেলা ক্রস করছি বলে একটু ফাঁকা পেয়েছিলাম। তাও দেখতেই পাচ্ছ সামনে বাস গাড়ির জ্যামে ভর্তি। মাঝে মাঝে সাইনবোর্ডগুলো আমি দিচ্ছি, কারণ তোমরা যাতে বুঝতে পারো কোত্থেকে কোথায় আমরা এসে পৌঁছালাম। তো এখন আমরা ফারাক্কা ঢোকার আগে যে টোলগেটটা আছে সেটা ক্রস করছি। আবার ফারাক্কা পার হয়ে যাওয়ার পরে আবারও একটা টোলগেট পড়বে, সেটা ভিডিও দেখতে পাবে তোমরা, দেখতে থাকো। এই এখন আমরা ফারাক্কা ক্রস করব, একদম কাছাকাছি চলে এসেছি। তো ফারাক্কায় আসতে আমাদের এখন ঘড়িতে টাইম বাজে 10:30। 10:30 যেহেতু বাজে, আমরা প্রথম থেকে ভেবে রেখেছিলাম ফারাক্কায় লাঞ্চটা করব,
যেহেতু 10:30 বাজে সেহেতু এখনও অনেকটা আমরা যেতে পারবো, তাই আর ফারাক্কায় লাঞ্চ ফাঞ্চ না করে এগিয়ে চললাম যতটা পারি। এই দেখতে পাচ্ছ আমরা এখন ফারাক্কায় উঠে পড়েছি। ফারাক্কায় প্রত্যেকবারই জ্যাম পাই, কিন্তু এবারে একটু কম জ্যাম পেয়েছিলাম। আর ফারাক্কা ব্রিজটা তো অনেক বড়, তাই পুরো ফুটেজটা যদি দেখাতে যাই তাহলে অনেকটা টাইম চলে যাবে, তাই একটু ফুটেজটা কাট করেছি, ফাস্ট ফরওয়ার্ড করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কতটা আমরা এগিয়ে গিয়ে লাঞ্চ করতে পারি। ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তো এখন যে টোলগেটটা পার করছি এটাও ফারাক্কা। তোমাদের বলেছিলাম ফারাক্কায় দুখানা টোলগেট আছে, একটা ফারাক্কার আগে আর একটা ফারাক্কার পরে পড়ছে। গোটা রাস্তা আপনাদের দেখাতে পারবো না, কারণ গোটা রাস্তা দেখালে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো এখন ক্রস করছি মালদা। তো মালদার যে জ্যামটা সেটার আর ভিডিও আমি দেখালাম না, কারণ সবাই জানে মালদায় কী হারে জ্যাম হয়। আর এখনও একই পরিস্থিতি রয়েছে, তবে এরকম একটা ফ্লাইওভার পেয়েছিলাম যেটা অনেকটা পার করিয়েছিল আমাদের, বেশ ভাল লাগলো। মালদার এখনও অবস্থা বলতে রাস্তার অবস্থা ভালো ঠিকই আছে, কিন্তু জ্যাম এখনও কাটেনি। প্রচণ্ড পরিমাণে জ্যাম, কালিয়াচকের যে জ্যামটা হয় সে এখনও আছে সেটা। যাই হোক, এবার আমরা মালদা ক্রস করে যাব, সামনে একটা সাইনবোর্ড আসবে আপনাদের। তো এখন আমরা রয়েছি গাজলে, এরপরেই আমরা মালদা ফেলে বেরিয়ে যাব। মালদা ক্রস করে আমরা এখন ঢুকে পড়লাম রায়গঞ্জ। এই পাশে যে ধানের ক্ষেত দেখতে পাচ্ছ, রায়গঞ্জ ঢোকার পরেই এটা দেখা যায়। তো রায়গঞ্জ, আমরা এখন রায়গঞ্জের মধ্যেই আছি, রায়গঞ্জের ওপর দিয়েই যাচ্ছি। টাইম বাজে মোটামুটি 1টার মতো হবে। আমি এখনও পারফেক্ট বলতে পারবো না, কারণ ভিডিওটা তো আগের। যাই হোক, তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করব, দেখতেই পাবে তোমরা। তো কিছু ফটোশ্যুট করেছিলাম, যা তোমাদের দেখালাম। সুন্দর রোদ, 1টা বাজে, এখন আমরা রায়গঞ্জ ঢুকে গেছি অলরেডি। তো দেখতেই পাচ্ছ শিলিগুড়ি আর 176, ডালখোলা 46, আর এটা কি টুঙ্গি দিঘি 23 কিলোমিটার। ফটো টটো তোলার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। প্রচণ্ড খিদে পেয়েছিল আর অনেকটা গাড়ি চালানো হয়ে গেছিলো। ভেবেছিলাম রায়গঞ্জে আমরা লাঞ্চটা করব, কিন্তু একটাও ভালো রেস্টুরেন্ট কিংবা খাওয়ার দোকান পাচ্ছিলাম না হাইওয়ের উপরে, যে কারণে রায়গঞ্জ ছেড়ে আমাদের বেরোতেই হতো। তো আমরা সেটাই করলাম, রায়গঞ্জ ছেড়ে বেরিয়ে পড়লাম যতটা আগে যাওয়া যায়। প্রায় আধা ঘন্টার মতো আমরা একটু রেস্ট নিলাম। রায়গঞ্জ ঢুকে এটা হচ্ছে আমাদের প্রথম টোল গেট, যেটা এখন ক্রস করছি আমরা। কিছুটা বিস্কিট আর কিছুটা জল খেয়ে খানিকটা পেটটা ভরালাম, কারণ যতক্ষণ না একটা ভালো খাওয়ার জায়গা পাচ্ছি ততক্ষণ তো আমরা খেতে পাচ্ছি না। সেই কারণে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। এখানে প্রায় 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে বোতলবাড়ি। ডান দিক দিয়ে বোতলবাড়ি দিয়ে একটা রাস্তা ছিল, আগে যখন ডালখোলার রাস্তা খারাপ ছিল, মানে সিঙ্গেল ওয়ে ছিল, তখন আমরা এটা দিয়ে ঢুকতাম, বোতলবাড়ি হয়ে বেরোতাম কিষানগঞ্জ হয়ে। যাই হোক, তো আমাদের লাঞ্চেই শুরু হয়ে গেছে। ম্যাডাম আর আমার গোপ্রোকে আর খুললাম না, গোপ্রো হেলমেটে রয়েছে। এখন 2টো বাজে, লাঞ্চটা করে নিই। এটা কোন জায়গা হলো? রায়গঞ্জ। এটা তাহলে কোথায় হবে জায়গাটার নাম? তখন জায়গার নামটা মামু বলতে পারছিল না। আমরা তখন কিষানগঞ্জের কাছাকাছি কোথাও একটা খাচ্ছিলাম, তো রায়গঞ্জ ফেলে এসে আর কি। যাই হোক, এখন আমরা ঢুকে পড়েছি কিষানগঞ্জ। ট্রাফিকের অবস্থা দেখে বুঝতেই পারছো, আর রাস্তায় যা বড় বড় পটল ছিল কিষানগঞ্জে, তো ভাত মেখে খাওয়া যাবে এরকম অবস্থা। যাই হোক, বিহার আর ওয়েস্ট বেঙ্গলের পার্থক্যটা কিষানগঞ্জে ঢুকলে বোঝা যায়। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলে একটাই জিনিস, সেটা হচ্ছে গিয়ে এত পরিমাণে ব্যারিকেড রয়েছে যে প্রত্যেক 5 কিলোমিটার অন্তর তোমায় দাঁড়াতে হবে। কিন্তু কিষানগঞ্জে ঢোকার পরে খানিকটা খারাপ লাগলেও তারপরে রাস্তার কন্ডিশন এরকম ছিল, যেটা ভিডিওয়ে তোমরা দেখতে পাচ্ছ।
বাজে বলা যাবে না, খারাপ বলা যাবে না, দু এক জায়গায় খারাপ হচ্ছিল, কিন্তু কাজ চলছে রাস্তায় কিষানগঞ্জে। তো মোটামুটি ভালোই পেয়েছিলাম, আবার এই যে কিছুটা রাস্তা খারাপ এরকম পেয়েছি। তো এই মিলিয়ে ঝুলিয়ে ছিল। এখন আমরা ইসলামপুর ঢুকে গেছি, বাঁদিকে চা বাগান। তো মোটামুটি বিকেল 5টা বেজে গেছে, 5টা কি 4:30 হবে আমার ঠিক এখন খেয়াল নেই, আর গাড়ির ঘড়িটা অত ভালোভাবে বোঝাও যাচ্ছে না। যাই হোক, মোটামুটি বিকালের মধ্যে আমরা ইসলামপুর ক্রস করছি, মানে ইসলামপুর এই সেকেন্ড টোল গেট পেলাম ইসলামপুরের। প্রথমটা কি ছিল আমার ঠিক খেয়াল নেই, তবে এটা সেকেন্ড ছিল এইটুকু মনে আছে। তো আমাদের আজকে যে জায়গাটায় থাকবো সেটা শিলিগুড়ি নয়, অনেকেই ভাবছে শিলিগুড়ি হয়তো আমরা স্টে করব। আজকে আমরা যে জায়গায় থাকবো তার নাম হচ্ছে ফুলবাড়ি। মামের অনেক দিনের ইচ্ছে চা বাগানে দাঁড়িয়ে ফটো তুলবে, যদিও বিকেল হয়ে গেছে, তাও ইচ্ছেটা তো পূরণ করতে হবে, তাই দাঁড়িয়ে পড়লাম চা বাগানে। এখন আমরা ফুলবাড়ির কাছাকাছি রয়েছি। তো ফুলবাড়ির আগেও রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল, সামনে ট্রাক যাচ্ছে আর রাস্তা সেই অবস্থা আর কি, মানে যে কী অবস্থা সে না এলে বুঝতে পারবে না। তো ফুলবাড়িতে আজকের দিনে স্টে, কালকে কোথায় যাচ্ছি ভিডিও দেখতে থাকো, আমি ভিডিও দেবো, চেষ্টা করছি পরপর ভিডিওগুলো আনার, কিন্তু যতই চেষ্টা করি টাইম বলে তো একটা বস্তু আছে, এটা পাই না বলেই সব ভিডিও টাইম টু টাইম আনতে পারি না। হাইওয়ে থেকে একটু ডান দিকে ঢুকতে হয়, তাহলে ফুলবাড়ির যে হোটেল লজ যেগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যখনই ফুলবাড়িতে আসবে আগে থেকে বুকিং করার দরকার নেই, এখানে খুব একটা রাইডাররা আসেও না, আর লোকালের কেউ এসে এখানে থাকেও না, কারণ এখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে শিলিগুড়িতে সবাই স্টে করে। যারা একমাত্র ফুলবাড়ি হয়ে কোথাও বেরোবে তারাই একমাত্র ফুলবাড়িতে স্টে করে। তো আমরা এই হোটেলে ছিলাম, এখন পরের দিন সকালবেলা হয়ে গেছে, রাত্রিরে আমি আর কিছু ভিডিও করিনি। তো হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো, পরে দেখে নিও। রুমগুলো খুব একটা হ্যাবক কিছু নয়, নর্মাল রেট আছে 700-800 টাকা। তোমায় ডিনারটা বাইরে করে নিতে হবে, পাশে রেস্টুরেন্ট আছে দু একটা, তোমরা করে নিতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও আসবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।